কুমিল্লা শহরে কারা কারা মাদকের ব্যবসা করে প্রত্যেক এলাকায় গুপ্ত বাহিনীর মাধ্যমে আপনি খবর নেন, এলাকার সবাই যারা কারা মাদকের ব্যবসা করে আপনারা তাদের নাম গোপন রাখবেন। বাংলার জন্য সমাজ নষ্ট হবে না। মাদক দমনকারীদেরকে আপনারা যদি দমন করেন, আর যারা মাদককে প্রচার করে সমাজ নষ্ট করে আপনারা যদি তাদেরকে অ্যারেস্ট করেন, বাংলাতে কখনো অরাজকতা তৈরি হবে না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠি? কিতা কও, কিতা কও। আমার কাছে এক লোক বিচার দিছে কি হুজুর, এ মাদক ঘুরে যে ধরে নিব, এ মাদক ঘুরের বাড়িতে গিয়ে পুলিশে বলে কি নাস্তা খায়। সভাপতির উপর খেয়াল বলে। আচ্ছা, পুলিশের লোক আমরা দুশ্মনী আছে, পুলিশ আমাদের বন্ধু। কোন পুলিশ আমরা কি কথা বল না কি শত্রু বলে? যে পুলিশ শত্রু, এ পুলিশ দেশের দুশ্মন বেড়া। পুলিশ আমাদের বন্ধু, কথা বল না কা। আমার এই মোবাইলের ভিতরে মিনিমাম 10 থেকে 12 জন পুলিশ এসআই অফিসারের নাম্বার আছে, যাদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। যারা মাঝে মাঝে তাদের মা বাপের লেগে আমার কাছে ফোন দিয়ে দোয়া চায়। আমি এর কাছে কয়েকদিন খুশি ভাই, দেশের যে অরাজকতা ভাই, এই অরাজকতা আপনি কয়ে লাভ নেই। শোনেন, আমার কাছে কয়ে লাভ নেই। আমি বললাম কেন? সবচাইতে ধ্বংস তো করতেছে মাদক। আসলে মাদক, আপনার যে পোলাপান এখানে আছেন, আমি মুরব্বী থেকে আজকে নাঙ্গলকোটে পোলাপান বেশি। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি গাঞ্জা, পেন্সিডিলিয়া বা নেশাদ্রব্য অন্যটি বাদ দেন, সিগারেটটা যে আপনি খান, আপনি আপনার যে কোনো বন্ধু একদিন কইছে যে একটা টান দিয়ে দেখ কি তৈব, এরপর থেকে সিগারেট খায়। কথা কন না কা, ঠিক না? আমি একদিন বিচার দিলাম যে এলাকাতে এত কিছু হয়, এলাকার মাদক আপনার কোন তো এলাকাতে যেটা মাদক বেছে, মানে এক কথা ডাইরেক্ট কথা গুড়ি বেছে, গুড়ি। আমি জানি আমি আমার এলাকার যে সামাজিকতা আমি এটির লোক মিলে আসছি। গুড়ি, বাবা, কোটলা, ব্যবসা জিতা আছে, ফেন্টা ঠিক আছে, ফেন্টা আছে আছে না কয়েকটা ফেন্টা করে এলাকা, এর মধ্যে কয়টি পর্যন্ত রাহা যারা চুরি করে হয়ে থাকা, একদিন চুরি করে সরে থাকা। বর্তমান সমাজকে কুলুষিত করার জন্য যে মাদক দ্বারা সমাজ নষ্ট হইতেছে, আজকে নগরী পাড়ার যুব সমাজকে ধন্যবাদ, নগরী পাড়ার প্রবাসীদেরকে ধন্যবাদ। তারা আজকে ওয়াজ মাহফিল দিচ্ছে, গান দেয় নাই। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা নাঙ্গলকোট সহ কুমিল্লা জেলার যত প্রশাসন আছে ওনাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়া উদাত্ত আহ্বান করবো। এলাকায় এলাকায় গোয়েন্দা বাহিনী দিয়ে খবর নেন, কোনটি মাদক বেছে এগুলো ধরেন, বললা এই দুরিশ্বাত করে, দেখবেন সমাজ সুন্দর। পিটাপিটি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই। একটা নেশা করে মারলে দেখবেন 10টা 15টা নেশা করে হুন্ডা লইয়া যদি আইয়ে এটি গাল এমনি দেখতো বাংলাদেশে ভাঙা খাইয়ে সত্যি না আলুয়ে খায় হুন্ডা লইয়া ইনি একটার পক্ষে 10টা। সব পুরো এলাকাবাসী এক হইয়া যাদের লোক ঝগড়া আছে তারও ফিরবেন, তাই 10টারও সবিকবেন। ফিরতে বন্ধুদেরকে প্রশাসন খবর দিবেন, হাতেন না? মুরব্বীর কথাটা ঠিক আছে, মুরব্বীর কথাটা ঠিক আছে। মানলে ধরা খাই 3 মাস পরে যাবি না। আমি কথা করে আসেনি 3 মাস পরে যাবি না, মাল দিয়া কথা না, ঠিক না? মাল খাওয়া শুনে বাংলাদেশে বন্ধ করলে চূড়া বাংলাদেশে অরাজকতা থাকবে না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠি? আরেকবার কইছে একটা কথা, কিটা যে হুজুর বালা মানুষের লগে তো লাগে না, গাঞ্জুটি লাগে। কথা কয় না কা? এদিকে সমাজ নষ্ট হবে, আপনি এদিকে লগে বালা ফিরি দিয়ে জমাইছেন। আবার আমরা সমাজের এক জাত আছে, এটা এদিকে ব্যবসা বালা দেখলে সালাম ভাই তেল মারে আর কি, আর এই সুটটা দিন কারণে তেলের দাম বাড়ছে। তুমি নেশা কো সুদ আর কাছে তো সুদ করে আছে না, কয়েকটা সুদ করে আছে না?
আমরা সমাজের মানুষ আবার সুদকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি হবো না, সমাজের মানুষের সুদকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি হবো না, সমাজের মানুষের সুদকুর ঘুষকুটিকে ধরে এলাকা সরকারের মাথা বেরবা নাই। আমার বুঝতে বড় কষ্ট, এডি কেমন নির্লজ্জ, এডি সুদ খেয়ে ঘুষ খেয়ে আমার হতারি করতে যায়। চিন্তাও সুদ করে এলাকায় আছে না নাই? সুদ খাইয়া ঘুষের টাকা খাইয়া খাওয়া ধরে লম্বা লম্বা কথা কয়, এমন লোক আছে না নাই? সকালে সাত ধরে বইটাতে পারি। আপনার কি কষ্ট কি তো কাকা 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 কষ্ট দেশ আপনারা 12টা বাজে ওই সেক্রেটারি হিসাবে দিক দিয়ে গেলাম না, চশমা আছে সেক্রেটারি দিক দিয়ে। আপনার কি কষ্ট হইতেছে? কেসিয়ার কেসিয়ার ইয়া সুদকুর আছে এলাকা মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, পাঞ্জাবির একবার সাদা দরদরা, হাত না টিস্যুটা টিস্যুটা, মসজিদের সময়ের দিনে সবাই ফেসে দিয়ে ইয়া ডেঙে ডেঙে সামনের কাতারে যা উত্তরে হয় দিয়ে দিত করে। আমার এবারে কয় হুজুর আড্ডা খাইতেন মতো নাঙ্গল করে মাহফিল হলে কি চলবো? ওই মাহফিল একটা অ্যাক্সিডেন্ট দেখি কেন জানি রেখে দিছি 13 তারিখ ইনশাআল্লাহ। অসুবিধা হলো আছেন আপনারা? নাঙ্গল ফুট 1 বছর পরে এর মধ্যে আর মাহফিল করছি না। তাহলে তাল মিলিতে পারতাম না। আর মানুষ একটু উল্টা হল্লা, বয়স কম মেজাজ করা, তবে আমার লগে দুশ্মনী সুদ করে লগে কথা কয় না। আমার লগে দুশ্মনী ঘুষ করার লগে, আমার লগে দুশ্মনী হইলো নেশা করার লগে, আমার লগে দুশ্মনী হইলো দুর্নীতিবাজের সাথে। আমার দুশ্মনী যেমন আপনার দুশ্মনী তেমন, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষুর ঘুষখোর দুর্নীতিবাজ গুলো সমাজের কীট পতঙ্গ, বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট। ডান হাত করে বলা ঠিক না বেঠে? বন্ধ করতে হবে, করে না ঠান্ডাবাজি টেন্ডারবাজি। এবার আপনারা আমার আরেকটা কথা জবাব দেন। 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হয়েছিনি, হত্যা হয়েছিনি, খুনাখুনি হয়েছিনি, ভাঙচুর হয়েছিনি। আমরা মাইনে নিলাম 5 আগস্টের আগে তারা করছে, এখন কেনা করে? কথা জবাব দাও। এখন যে ছুটি করে এড়িয়ে ধরেন, এড়িয়ে ভাঙেন দেশ থেকে সোনার বাংলাদেশ। কথা কয় না কা? রাহস না তোর তো কার মতো। শুনেন, আমার একটু কথা শুনেন। সমাজের লাস্ট যে কীট পতঙ্গর কথা কইছে এটা হইল সুদখোর। সুদখোর আছে? আচ্ছা, এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে খায়। এমনি কাছে কাছে একটা সপ্তাহ লেগে 10টা যাচ্ছে না নাই তো হাওলা। তবে আমার বইনে দিছিল 10 টাকার টিয়া, তাই এদিকে সরে ফিরে তুমি যদি 1000-এ 7টা 1000 টিয়া দাও তাহলে দাম যায়। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগেন না, বেরিয়ে নগরী ভাড়ায় আসেনি। অভাব নাই বলো, অভাব নাই। এতদিন যা নগরী ভাড়া বেরিয়ে স্বামী মিলে ধরো আসুন, তো এখন চিন্তা করবো হলে না কালেকশন করতে গেলে আইস কালেকশন লিখে কি করবো, কি গো শোনেন। আমার অঙ্কারা বেরিয়ে তার বেড়ায় এলাকাতে মানুষ সুদখুর করবে, এলাকাতে সুদের ব্যবসা করে না। খেত বেছে, জায়গা বেছে, বেচা ব্যাংকে নিয়ে রাখে 10 লাখ, 10 বছর পরে এটা 20 লাখ হয়ে যায়। এটার নাম দিছে ন্যাশনাল এফডিআর। এখন এফডিআর এর নামে বাৎসরিক সুদ খাইনা আসেনি,
এবার দোকানে বইয়া থাকে কোনো কাম কাজ নেই, কাকা চলেন কেন, কালা কালা আসেনি আসেনি, কালকে আমার বদনাম করলে তারাই করবো। আগের 45 মিনিট ওয়াজ না করছি, এটা হইলো আমার ওয়াজ, আর এটা হইলো ওয়াশ। কি লেগে ওয়াশ? কারণ এরা যদি ওয়াশ না করে দিয়ে যায়, এরা তো মানুষ চিন্তা হইব, কথা কয় না কা। আরেকটা সুদ আছে যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা, বুঝলো? এটা কোনটা? এটা হলো দেখবেন আপনার কানে কানে ইয়া, তুমি যে যা কামাই করো সব খরচ করে নাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে না। আয়ো আমরা একটা ব্যাংকে ডিপিএস করি, এই ডিপিএস এর নাম দিয়ে সুদে টাকা লাগায়, এমন বেরিয়ে তো আসেনি। হ্যাঁ, কয় ঘরে ঘরে বেরিয়েতে মোটরসাইকেল ছাড়াই ওটা মাসিক কিস্তিটা জমা আর কি বেরিয়েতে মোটরসাইকেল ছাড়াই ওরে না। সুদের ওয়া আমার কাছে কতলা যে আছে, শুনেন আমার বাবা, মদিনার রাহমাতুল লিল আলামিন নবীজি, এই মাসটার নাম হলো রজব মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। নবী আমার বলেন, জাহান্নামের মধ্যে আমি এক শ্রেণীর মানুষ দেখেছি, যে মানুষগুলার পেট গুলা কাল বইয়তিম গড়ের মতো দেখা যায়। নবীজি তারা কারা? বলে তারা হলো সুদখোরেরা। নবীজি তারা কারা? বলে তারা হলো ঘুষখোরেরা। নবীজি তারা কারা? বলে তারা হলো পরের হক মেরে মেরে খানেওয়ালারা। নবী বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এই সুদখোর ঘুষখোর যারা, এদের পেটটা কাল বইয়তিম গড়ের মতো, আর আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে দুই সিংওয়ালা হলুদ রঙের সাপ তাদের কলিজাতে একটা একটা করে কামড় মারে। তারা মনে হয় তাদের কলিজা চিরে রক্ত ফেটে ফেটে তারা ইন্তেকাল করে। আল্লাহ আবার তাদেরকে আগের মতো করে, আবার তাদেরকে শাস্তি দেয়। এবার আপনারা বলেন, আজকে থেকে যারা সুদখোর ঘুষখোর হারামখোর করে, হক মেরে খায়, সন্ত্রাসবাদী করে, নেশা করে, আজকে থেকে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক। কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায়, সুদের টাকা দিয়া দামি ঘর বানায়, দামি সুন্দর জামা কাপড় পরে। মসজিদের ভিতরে ছাদ ঢালাই দেওয়ার সময় ছাদের যতগুলা রড লাগে সবটি সুদখোর দেয়াল লাগে। মসজিদের সভাপতি সুদখোর, এলাকার মধ্যে বেশি বেশি দান করে সুদের টাকা দিয়া, আর মানুষ এটারে দেখলে বেশি বেশি সালাম দেয়, মানুষ এটারে দেখলে বেশি বেশি নমো নমো করে। আবার দেখবেন যদি সুদ করে কোনো অন্যায় করে, কারোর উপর অত্যাচার করে, বিচার যে বেড়া করে, বেড়ারে যদি 100 টাকার চা খাওয়াইয়া দেয়, বেড়া বিচার ঘুরাইয়া দেয়। এমন 10 টাকার চায়ের কাছে বেচা হইয়া বিচার ঘুরাই, এমন বাটফার শব্দারও সমাজে আছে না? না মাহফিল কমিটির হোলা ভান্ডি কয়, তোমরা একটু আইয়া আমার বাম দিক দিয়ে সবটি আর আইনা নাই। কি খবর আছে? রমজান রাত পর্যন্ত খালিও নাই, আমু কেমনে ডাবল ডাবল কোন রকম এসার পরে 1-1.5 ঘন্টা করে করে দিয়ে চললেন, উপায় নেই। বাইতে আমার বাইরে ধরে ওয়াজের দিক দেওয়ানের লেগে ঘুমাইতে পারি না, দরজাতে বাইরে গাড়ি নিয়ে যেতে পারি না, সামনে দিয়ে আমরা খারো কিছু করার আছে। আমার ওয়াজ এটি এরা জানে, আমি যতটুকু কথা বলি আল হক মুর অনুচিত কথা তিতা, এটা তিতা তিতা লাগলো, এটা ভালো লাগে। এই ওয়াজটা কইয়া আমরা সমাজটারে ঠিক করার দরকার, কথা কম। তবে আমরা যারা সুদখোর ঘুষখোরের কাছে এক কাপ চায়ের কাছে আমরা তো ঠিক ঠিক করতেছেন, বিপদে বললে ঠেকলে 1 লাখ টাকা লাগবে, কার কাছে যাবেন? বেড়াই যদি আপনি নাঙ্গলকোট বাজারের ভিতরে চা ফান বেছেন, অসুবিধা হইব নাকি? রিক্সা চালায় ভাত খেলে সমস্যা হইব নাকি? আপনি কেন এটা করেন না? হেরে গেলে এন সন্ধ্যা লাগে মাই জ্বালেছে রে। আমার বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি ডাইরেক্ট আমার আলোচনার চেষ্টা করে নিচ্ছি একটু। আমি যেখানে ছিলাম
একটা মানুষের কোন জায়গা দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, কয়বার আসবে আজরাইল? বলেন না, কয়বার আসবে? 4 বার আসার পরে